ফ্রেন্ডস, ভিডিও কন্টিনিউ করার আগে আপনাদেরকে একটা ইনফরমেশন দেওয়ার আছে। যদি আপনি কপিরাইট ফ্রি 4K ড্রোন ফুটেজেস একদমই কম দামে কিনতে চান, তাহলে আপনার জন্য সঠিক ডেস্টিনেশন হচ্ছে www.digicut99.com। এখানে কপিরাইট ফ্রি 4K ড্রোন ফুটেজেস বান্ডেল মাত্র 99 টাকা থেকে স্টার্ট হয়। এখানে প্রত্যেকটি ড্রোন ফুটেজেস একদম কপিরাইট ফ্রি। তার মানে আপনি আপনার কন্টেন্টে এইগুলো খুব সহজেই ইউজ করতে পারবেন, আর তার জন্য আপনার কোনো কপিরাইট ক্লেমও আসবে না, এবং আপনি খুব সহজেই আপনার কন্টেন্টকে মনিটাইজও করতে পারবেন। এই ওয়েবসাইটটি 100% সিকিউরড, আর এখানে পেমেন্ট মেথডগুলো কিন্তু 100% সিকিউরড। কিছুক্ষণ লঞ্চ চলার পর আমরা পৌঁছালাম গোসাবায়। এখন আমরা গোসাবাতে নেমেছি, আর এখান থেকে আমরা যাচ্ছি হ্যামিল্টন সাহেবের বাংলো দেখতে। এখন যাচ্ছি হ্যামিল্টন বাংলো, ওখান থেকে দেখে কিন্তু আমরা যাব বেকন বাংলো। বেকন বাংলোর ভিতরে সবাই একসাথে ঢুকবেন, ঢোকার পর আমি ওখানে মাইকে অ্যানাউন্স করবো, তারপরে একসাথে সবাই বানাবেন, ঠিক আছে? কেউ ওইদিকে দলের কেউ টিমের কেউ স্বর্ণ ছাড়া হবে না। সামনেই যেটা দেখছেন এটা হচ্ছে হ্যামিল্টন বাংলো। হ্যামিল্টন সাহেব এক সময় এই বাংলোয় থাকতেন, তাই জন্য এই বাংলোর নাম দেওয়া হয়েছে হ্যামিল্টন বাংলো। আর হ্যামিল্টন বাংলো দেখার পর আমরা গেলাম বেকন বাংলো দেখতে। তো হ্যামিল্টন বাংলোর পর আমরা এখন এসেছি বেকন বাংলোয়। তো বেকন বাংলোটা আগের থেকে একটুখানি সাজিয়েছে। এই যে এই এন্ট্রি গেট, তারপরে একটা ফোয়ারা, আর এখানটায় রবীন্দ্রনাথ ঠাকুরের বড় একটা মূর্তি। তো এখানে কবিগুরু রবীন্দ্রনাথ কিছুদিনের জন্য এসেছিলেন এবং থেকেছিলেন। আগের থেকে জায়গাটা একটু সাজিয়েছে, আগে একটু অন্যরকম ছিল। আমরা এখন প্রথমবার এসেছিলাম, এই জায়গাটা একটু অন্যরকম ছিল, এখন জায়গাটা অনেকটা চেঞ্জ। হ্যামিল্টন বাংলো আর বেকন বাংলো দেখার পর সোজা আমরা আমাদের লঞ্চে ফিরে এসেই দুপুরবেলার খাবার খেতে বসে গেলাম। তো আমাদের লাঞ্চ এখন শেষ হয়ে গেছে, আর আমরা এই নিচে হাউস বোটে এসে বসেছি। তো যেখানটায় লাগেজ রেখে যেখানে যে বেডটা আছে ওখানটায় বসেছি। তো লাঞ্চে আমরা খেয়েছি ডাল, ভাত, আলু ভাজা, ফুলকপি আলুর তরকারি, কাতলা মাছ, চিংড়ি মাছের মালাইকারি, চাটনি, পাঁপড়, এই খেয়ে, আর লাস্টে একটা আপেল। তো এখন আমরা নিচে বসে আছি, আর নিচের থেকেও ভিউজ ভীষণ সুন্দর আসছে। মনে হচ্ছে জলটা একদম কাছে। হাউস বোটে আমার ফার্স্ট এক্সপিরিয়েন্স। তো হাউস বোটে ভীষণ সুন্দর একটা অনুভূতি হচ্ছে। এখান থেকে নৌকা আসছে যাচ্ছে, এই ভিউজগুলো খুব সুন্দর। আর তারপর মনে হচ্ছে এই যে জঙ্গলগুলো খুব কাছে, এই যে দেখুন এই যে জাহাজটা যাচ্ছে। তো এই যে এই ভিউজগুলো, এগুলোরও একটা সুন্দর বেশ এক্সপিরিয়েন্স হচ্ছে। দিস ইজ দ্য ফার্স্ট টাইম আমি এরকম এক্সপিরিয়েন্স করছি। প্রায় 3 ঘন্টার লঞ্চ চলার পর আমরা এলাম পাখিরালয়। তো আজকে আমাদের লঞ্চের ট্যুর শেষ হয়ে গেছে, আর আমরা এখন পাখিরালয় নেমেছি। এখান থেকে আমরা যাব হচ্ছে আমাদের হোটেলে। তো আমাদের লাগেজ আমরা লঞ্চ থেকে নামিয়ে দিয়েছি, আর এই ভ্যানে করে এবার নিয়ে যাবে। এখান থেকে আমাদের একটু হাঁটতে হবে আমাদের রিসর্ট অবধি। আমাদের হোটেলে পৌঁছেই সর্বপ্রথম আমি যেটা করি সেটা হচ্ছে কিছু ড্রোন শট নিয়ে নিই, কারণ বলা যায় না যে এরপরে আর ড্রোন শট নেওয়ার সময় পাবো কি পাবো না। স্নান টান করে ফ্রেশ হয়ে গেছি। তো এখন সন্ধেবেলা হয়ে গেছে, আর আমি একদম ফ্রেশ হয়ে এখন যাচ্ছি স্ন্যাক্স খেতে, ইভিনিং স্ন্যাক্স, যেটা ওরা নুডল, চাউমিন আর চা বানিয়েছে, আর সাথে কালচারাল প্রোগ্রাম একটা অর্গানাইজ করেছে। তো চলুন দেখি গিয়ে। সন্ধেবেলার আয়োজন বেশ সুন্দর ছিল। একদিকে আমাদের হাতে ছিল এগ চাউমিন, তো আর একদিকে হচ্ছিল
লোকাল ফক গান আর তার সাথে সাথে ঝুমুর নাচ। এনাদের রুটি রোজগারের বেশিরভাগটাই নির্ভর করে পর্যটকদের ওপরে। তো এই আয়োজন শেষ হওয়ার কিছুক্ষণ পরেই আমাদেরকে ডিনার সার্ভ করা হলো। ডিনারে আজকে ছিল ঝুরঝুরে আলু ভাজা, একটা তরকারি, মাটন আর প্লেন রাইস। যদিও বা সারাদিনের যা ধকল গেছে, যা জার্নিতে যা ধকল গেছে, শরীর আর দিচ্ছিল না, তাই আজকে এই ভিডিওটা আর বানাতে পারলাম না।